ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে আসামি ধরতে অভিযান চালান ডিবি পুলিশের সদস্যরা। এতে আসামি না পেয়ে বাড়ির নারী ও শিশুদের মারধর করার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের ডিবি সদস্যদের বিরুদ্ধে। এক পর্যায়ে ডিবির এক কর্মকর্তা আসামির স্ত্রীর মাথায় পিস্তল ঠেকান বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনাটি ঘটেছে সদর উপজেলার থলিয়ারা গ্রামে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। এ সম্পর্কে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, সদর উপজেলার থলিয়ারা গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী নুরুল আলমের বাড়িতে শুক্রবার বিকালে আসামি গ্রেফতার করতে অভিযান চালায় ডিবি পুলিশ। সম্প্রতি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ভুক্তভোগীর পরিবার জানান, ১ থেকে ১.৫ মাস আগে সদর উপজেলার বিশ্ব রোড এলাকার আব্দুল কুদ্দুস বাদী হয়ে স্বর্ণ আত্মসাতের অভিযোগে নুরুল আলমের নামে থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, নুরুল আলম সৌদি আরব থেকে আব্দুল কুদ্দুসের এক আত্মীয়ের 850 গ্রাম স্বর্ণ আনেন, কিন্তু পুরো স্বর্ণ বুঝিয়ে না দিয়ে কুদ্দুসকে মাত্র 400 গ্রাম স্বর্ণ দেন। বাদীপক্ষ সদর থানার পরিবর্তে পুলিশের অন্য শাখা দিয়ে মামলাটি তদন্তের জন্য আদালতে আবেদন করেন, কিন্তু আদালত মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন। সেই সূত্রে শুক্রবার বিকেল 4টার দিকে নুরুল আলমের থলিয়ারা বাড়িতে সাদা পোশাকে আসেন ডিবি পুলিশের সদস্যরা। তখন বাড়ির নারী সহ অন্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ডিবি পুলিশের এসআই রেজাউল করিম এক পর্যায়ে নুরুল আলমের স্ত্রী বন্যা বেগমের দিকে পিস্তল তাক করেন। এমনকি 9 বছরের শিশু সন্তানকে চুলে ধরে টেনে হিঁচড়ে গায়ে হাত তোলেন। এসব দৃশ্য মুঠোফোনে ভিডিও করা নুরুল আলমের ভাতিজিকেও তারা মারধর করেন। তার মাথায় বন্দুক দিয়ে আঘাত সহ গুলিও ছোড়েন পুলিশ সদস্যরা। পরে আসামিকে না পেয়ে পুলিশ সদস্যরা সেখান থেকে চলে যান। IBTV USA, New York।